কোটা নিয়ে হাইকোর্টের রায় স্থিতাবস্থা, শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান প্রধান বিচারপতির। আন্দোলনের যৌক্তিকতা দেখছেন না অ্যাটর্নি জেনারেল। স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা কোটা বিরোধীদের। দেশ জুড়ে সড়ক রেলপথ অবরোধ, চরম ভোগান্তি। আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর হবে না পুলিশ, শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান ওবায়দুল কাদেরের। পরিকল্পিতভাবে ইস্যু তৈরির অভিযোগ রিজভীর। শি জিনপিং এর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক, রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতার আশ্বাস। ঢাকা বেইজিং 21টি সমঝোতা স্মারক সই। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকারি চাকরিতে কোটা ইস্যুতে হাইকোর্টের রায়ে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দিয়েছেন আপিল বিভাগ। আগামী 4 সপ্তাহের জন্য এ আদেশ দিয়ে 7 আগস্ট শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন আদালত। এর মধ্য দিয়ে আগের নিয়োগের ক্ষেত্রে 2018 এর পরিপত্র বহাল থাকবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এম আমিন। বুধবার দুপুরে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। সরকারি চাকরিতে নিয়োগের কোটার বিষয়ে পক্ষগুলোকে স্থিতাবস্থা বজায় রাখতে আদেশ দেওয়া হয়েছে। এ সময় পর্যবেক্ষণে আপিল বিভাগ বলেছেন, সব প্রতিবাদী কোমলমতি ছাত্রছাত্রীকে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গিয়ে পড়াশোনায় মনোনিবেশ করতে হবে। দেশের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রক্টর এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে নিয়ে পড়াশোনার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করবেন। প্রতিবাদকারী শিক্ষার্থীরা চাইলে আইনজীবীর মাধ্যমে তাদের বক্তব্য আদালতের সামনে তুলে ধরতে পারবেন। মূল আবেদন নিষ্পত্তির সময় আদালত তা বিবেচনায় আনবেন। যেহেতু এই কোটা পদ্ধতিটা বিলুপ্ত ছিল গত 5 বছর থেকে, সেই ক্ষেত্রে নতুন করে এখন জাজমেন্ট না পাওয়া পর্যন্ত এটাকে বন্ধ রাখার জন্য আমরা স্টে চেয়েছিলাম। তো আদালত উভয় পক্ষকে শুনানি করে ওনারা স্ট্যাটাসকো দিয়েছেন সাবজেক্ট ম্যাটারে, অর্থাৎ এখন যেই অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে। যেই চাকরিগুলো যেগুলো চলমান আছে সেগুলো যেই অবস্থায় ছিল সেগুলো সবই ঠিক থাকবে এটা। আর এখন এই স্ট্যাটাসকোর কারণে হাইকোর্টের রায়টা এখন আর হচ্ছে না, এখন ওনাদের স্ট্যাটাসকোটাই কার্যকর হবে, বহাল হবে। এদিকে আদালতে নয়, নির্বাহী বিভাগ থেকে কোটা সংস্কারের বিষয়টি মীমাংসার দাবি জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সমবেত হয়ে শাহবাগ সহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিতে শুরু করে কোটা বিরোধী শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন কলেজের শিক্ষার্থীরাও রাজধানীর গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান নেয়। কোটা পদ্ধতি সংস্কার করে মেধার ভিত্তিতে নিয়োগের দাবিতে স্লোগান দেন তারা। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, আপিল আদালতের আদেশের চেয়ে নির্বাহী বিভাগে কোটা ইস্যু সমাধান জরুরি। দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন। এদিকে প্রায় 6 ঘণ্টা পর রাজধানী কমলাপুর থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। দর্শক, এই মুহূর্তে কারণ বাজারে আছেন রিপোর্টার শুভ মাহফুজ, সরাসরি কথা বলছি তার সঙ্গে। শুভ, অবরোধের সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। যে সময় অবরোধের সর্বশেষ পরিস্থিতি যদি বলতে চাই, ঠিক 5:30টার দিকে এখানে কোটা বিরোধী যে শিক্ষার্থীরা তারা এখান থেকে সরে গেছেন। তারা মিছিল নিয়ে স্লোগান দিতে দিতে শাহবাগের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে তারা মূলত চলে গেছেন। এরপরে কিন্তু প্রতিটি সড়কের মুখ থেকে যে ব্যারিকেডগুলো ছিল সেটি সরিয়ে দেওয়া হয়েছে। এখন যান চলাচল অনেকটাই স্বাভাবিক আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ চিরচেনা যে সড়ক সেটি কিন্তু আমরা 5:30টার পর থেকে দেখতে পাচ্ছি। প্রতিটি সড়কে যানবাহনে পরিপূর্ণ। এর আগে শিক্ষার্থীরা সকাল থেকেই কিন্তু এখানে কোটা বিরোধী বিভিন্ন কর্মসূচির আওতায় আজকে যে ডকেট সেটি কিন্তু তারা বাস্তবায়ন করেছে এবং তারা যেটা বলেছে যে ইতিমধ্যে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে যে রায় দেওয়া হয়েছে 1 মাসের জন্য যে স্থিতি অবস্থা, সেটি কিন্তু তারা মানছে না। তারা আমাদেরকে বলছে যে এটা নির্বাহী আদেশের মাধ্যমে এটার একটা স্থায়ী সমাধান দিতে হবে এবং সেই স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত তারা কিন্তু আন্দোলন করবে, এমনটাই তারা আমাদেরকে জানিয়ে গেছেন। তবে পরবর্তী কর্মসূচি কি হতে পারে, কি কর্মসূচি আসবে, আবারও কি ব্লকেট কর্মসূচি থাকবে কিনা, হতে পারে আগামীকালকে ব্লকেট কর্মসূচি থাকবে না। তবে নির্বাহী আদেশের মাধ্যমে যদি এটাকে স্থায়ীভাবে যদি ঘোষণা না দেওয়া হয় তাহলে কিন্তু তারা পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দিবে, এমনটাই আমাদেরকে জানিয়েছে। তো এই মুহূর্তে কারণ বাজারের আশপাশের যে সড়কগুলো, প্রত্যেকটি সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। মোটামুটি এই ছিল সর্বশেষ কারণ বাজার থেকে।
শুভ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সরকারি চাকরিতে কোটা সংস্কার ও মেধাভিত্তিক নিয়োগের দাবিতে রাজধানীর বাইরেও সকাল সন্ধে অবরোধ কর্মসূচি পালন করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা। কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতি সংস্কারের দাবি জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। এক দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট তৈরি হয়। সকাল 10:30টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ডেইরি গেট এলাকার বিশ্ববিদ্যালয়ের গেটের ভিতরে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। এর আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে প্রধান ফটকে গিয়ে জড়ো হয়। চট্টগ্রামে সকাল 11:30টায় শাটল ট্রেনে চড়ে আন্দোলনরত শিক্ষার্থীরা মহানগরীর দেওয়ানহাট ওভারব্রিজের নিচে ঢাকা চট্টগ্রাম রেলপথ অবরোধ করে। এ সময় আরও কয়েকটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের সাথে যোগ দেয়। অবরোধের কারণে ঢাকা চট্টগ্রাম রুটে স্বাভাবিক ট্রেন চলাচল ব্যাহত হয়। বেলা 11:30টায় কক্সবাজারগামী ট্রেন ও দুপুর 12:30টায় ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি আটকে দেয় শিক্ষার্থীরা। এদিকে কোটা বাতিলের দাবিতে চতুর্থ দিনের মতো ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। সকাল 11টা থেকে কুমিল্লার কোটবাড়ি বিশ্ব রোড এলাকায় অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এই সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা প্রথমে প্যারিস রোডে জড়ো হয়, সেখানে তারা মানববন্ধন করে। এদিকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে যোগ দেয়। ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জব্বারের মোড় সংলগ্ন এলাকায় ঢাকা থেকে জামালপুরগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি অবরোধ করে তারা। এর আগে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আসে। অন্যদিকে নগরীর টাউন হল মোড়ে রাজপথ অবরোধ করে আনন্দমোহন কলেজের শিক্ষার্থীরা। এদিকে প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বাংলা ব্লকেট করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় মহাসড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দেয় আন্দোলনকারীরা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তা অবরোধ করে শিক্ষার্থীরা। সড়কে টায়ার জ্বালিয়ে ও মিছিল করে দাবি আদায়ের স্লোগান দেয় তারা। বরিশাল থেকে পটুয়াখালী মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। এছাড়া নগরীর বিএম কলেজের সামনে ও নথুল্লাবাদে বিক্ষোভ মিছিল করে আন্দোলনকারীরা। কোটা বাতিলের দাবিতে খুলনার নতুন রাস্তা মোড়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথ ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করে। এ সময় ট্রেন ও পরিবহন চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা কোটা বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। অন্যদিকে দুপুরে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আসে। পরে মডার্ন মোড়ে মহাসড়ক অবরোধ করে। এ সময় সড়কের দুধারে শত শত যানবাহন আটকা পড়ে। কোটা বাতিলের দাবিতে টাঙ্গাইল সন্তোষ কাগমারি সরকারি কলেজ মোড়ে 1.5 ঘন্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সর্বোচ্চ আদালতের প্রতি আস্থা রেখে যৌক্তিক রায়ের মধ্য দিয়ে সমস্যার গ্রহণযোগ্য সমাধানের আশা ব্যক্ত করেছেন তিনি। ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। তিনি আরও জানান, সরকার কোটামুক্ত পদ্ধতির সিদ্ধান্ত নিয়েছিলেন। সরকার এখনও সেই অবস্থানেই আছেন। আন্দোলনরত বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে যোগাযোগ রয়েছে উল্লেখ করে অচিরেই সেই সমস্যারও সমাধানের আশাবাদ ব্যক্ত করেন তিনি। প্রধানমন্ত্রীর চীন সফর সম্পর্কে তিনি জানান, সকল কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। বেইজিংয়ে রাত্রি যাপনের কথা থাকলেও প্রধানমন্ত্রী তা না করে আজ রাতে দেশে চলে আসবেন বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। এদিকে সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শিক্ষার্থীদের বিরুদ্ধে নয় বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বলেন, শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর হবে না পুলিশ। রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেছেন, রাস্তায় বসে পড়লে জনগণের দুর্ভোগ তৈরি হবে। কোর্টের নির্দেশনা মেনে নেওয়ার আহ্বান জানান তিনি। কোর্টের মধ্য দিয়ে এর সমাধানের কথা বলেছেন তিনি। প্রশ্ন ফাঁস নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রশ্ন ফাঁসকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় বিকেলে বেইজিং এর গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময় দুদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন, দ্বিপক্ষীয় ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ সহ নানা বিষয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গা সংকট সমাধানে বেইজিং এর সহায়তা চাওয়া হয়েছে। এর আগে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে ঢাকা বেইজিং এর মধ্যে 21টি সমঝোতা স্মারক এবং 7টি ঘোষণাপত্র সই হয়েছে। বেইজিং সময় সকাল 11টায় দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে গ্রেট হলে পৌঁছলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। এরপর দুই প্রধানমন্ত্রীর মধ্যে হয় একান্ত বৈঠক। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানান, বাংলাদেশকে $1 বিলিয়ন মার্কিন ডলার সহযোগিতার আশ্বাস দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। এছাড়া দুই নেতার বৈঠকে রোহিঙ্গা ইস্যু এবং বাণিজ্য ঘাটতি কমানোর বিষয়ে আলোচনা হয়েছে। বেইজিং সফরের আনুষ্ঠানিকতা শেষে আজ রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, একের পর এক অপকর্ম এবং দুর্নীতির মহোৎসব থেকে জনগণের দৃষ্টি সরাতে পরিকল্পিতভাবে নানা ধরনের ঘটনা ঘটাচ্ছে এই সরকার। দুপুরে রামপুরার পূর্ব হাজিপুরার একটি মাদ্রাসায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে মৎস্যজীবী দল। এই সময় বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনায় দোয়া এবং মোনাজাত করা হয়েছে। এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অভিযোগ করেন, সরকার বেগম খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র করছে। চিকিৎসকরা তাকে বিদেশে নেয়ার সুপারিশ করলেও সরকার তাকে কর্ণপাত করছেন না। তিনি জানান, সীমান্তে হত্যা হলেও সরকার নিশ্চুপ। ভারতের স্বার্থে রেল করিডোর দিয়ে দেশের স্বার্থকে বিনষ্ট করছে সরকার। বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে বিপদের মধ্যে ফেলে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী আহমেদ। সিলেট, সিরাজগঞ্জ, টাঙ্গাইল সহ বেশ কিছু জায়গায় বন্যার পানি কমতে শুরু করেছে, তবে দুর্ভোগ কমেনি বানভাসীদের। সিরাজগঞ্জের কাজীপুরের মেঘাইঘাট পয়েন্টে যমুনার পানি কমেছে, তবে এখনও পানিবন্দী 80,000-এরও বেশি মানুষ। তলিয়ে আছে গ্রামীণ সড়ক, চর এবং নিম্নাঞ্চলের 6,497 হেক্টর ফসলি জমি প্লাবিত। নদী তীরবর্তী এলাকাগুলোতে দেখা দিয়েছে তীব্র ভাঙন। পানি কমার সঙ্গে সঙ্গে বন্যা কবলিত এলাকায় ডায়রিয়া সহ নানা রোগ বালাই দেখা দিয়েছে খাবার, বিশুদ্ধ পানি এবং গোখাদ্যের সংকট। এদিকে টাঙ্গাইলের প্রধান 3টি নদীর পানি কমতে শুরু করেছে, তবে শাখা নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এই কারণে জেলার সার্বিক বন্যা পরিস্থিতি কোথাও উন্নত হয়নি। পানিবন্দী হাজার হাজার মানুষ। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার নদীর পানি কমতে শুরু করলেও এখনো বইছে বিপদসীমার উপর দিয়ে। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। সিলেট ওসমানীনগর উপজেলায় বানবাসীদের মাঝে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। সিটি কর্পোরেশনের মেয়র আনারুজ্জামান চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক জাবেদ আহমেদ আম্বিয়ার পক্ষে এই সহায়তা দেওয়া হয়। লাগাতার কর্মবিরতি পালন করেছে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। সকালে পল্লী বিদ্যুৎ সমিতির 3 এর সদর দপ্তরে মিছিল শেষে বক্তব্য রাখেন সমিতির ডিজিএম রিপন কুমার দাস। বেতন বৈষম্য দূরীকরণ সহ বিভিন্ন দাবিতে 10ম দিনের মতো কর্মবিরতি পালন করেছে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা। সকাল থেকে পল্লী বিদ্যুতের অফিসের প্রধান গেটে অবস্থান নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন তারা। এছাড়া টানা কর্মবিরতি পালন করেছেন নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। একই দাবি আদায়ে কর্মসূচি পালন করেছেন বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রামের রেগুলেশন শাসনবিধি আইন বাতিলের প্রতিবাদে অবস্থান ধর্মঘট বিক্ষোভ মিছিল করেছে ইউপিডিএফ। শহরের বাস টার্মিনাল এলাকায় এই কর্মসূচি পালন করে সংগঠনটি। বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের ব্যক্তিগত যুদ্ধ অভিজ্ঞতা ভিডিও করে আর্কাইভ প্রকল্পের কার্যক্রম উদ্বোধন হয়েছে টাঙ্গাইলে। সদর উপজেলা পরিষদের হলরুমে এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মোহাম্মদ আলী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদানে 1,64,00,000 টাকার চেক বিতরণ করা হয়েছে গোপালগঞ্জে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ক্যান্সার সহ 6টি জটিল রোগে আক্রান্ত 328 জন রোগীকে এ চেক বিতরণ করা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব, শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। কোটা নিয়ে হাইকোর্টের স্থিতাবস্থা, শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান, প্রধান বিচারপতির আন্দোলনের যৌক্তিকতা দেখছেন না অ্যাটর্নি জেনারেল। স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা কোটা বিরোধীদের, স্থবির ঢাকা, দেশ জুড়ে সড়ক রেলপথ অবরোধ, চরম ভোগান্তি।
আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর হবে না পুলিশ, শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান ওবায়দুল কাদেরের, পরিকল্পিতভাবে ইস্যু তৈরির অভিযোগ রিজভীর। শি জিনপিং এর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক, রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতার আশ্বাস, ঢাকা বেইজিং 21টি সমঝোতা স্মারক সই। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ সন্ধ্যে 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavisionnews, সাবস্ক্রাইবও করতে পারেন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।